সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল আমারই একটা দিদির বাড়ির গৃহপ্রবেশে। তো এখানে বাড়ির সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আমার সেদিনকে আমার এই যে চুড়িদারটা আমি পরেছিলাম সেটা আমার খুবই পছন্দের, নতুন পরেছি ওটা। তো এখানে দেখো সবাই হ্যালো হাই করছে, আমার কাকি, বোন, জেঠি। আর সবার প্রথমে ছিল আমার বাবা। তো বাবা যেহেতু ক্যামেরা অত পছন্দ করে না, তাই অত যাই হোক হাই হ্যালো করতেও বলি না, করবেও না আমি জানি। তো সেটা বড় কথা না, বড় কথা হলো দিদি বাড়ি চলে এসেছে। আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট মতো লাগে পায়ে হেঁটে। তো নিচে হবে হোমযজ্ঞ, তারপর পুজোও হচ্ছিল তখন, সেটা সন্ধ্যাবেলা হবে। আর উপরে তোমাদের পুরোটা ঘুরে দেখাই, চলো সেটা দেখে নাও। এখানে যতটা যা দেখছো সব কিছু দিদি জামাইবাবুর প্ল্যানিংয়ে হয়েছে। দেখো ওদের ঘরটা সত্যি বলতে আমার অনেক পছন্দের, কালার বলো ডিজাইন বলো। তো এখানে দেখো এই ঘরটা হলো ঠাকুর ঘর, এখানেই পুজো হয়েছে। আর ওই যে দূরে দাঁড়িয়েছিল দিদি, দিদি হাই করেছে, ওটাই দিদি। তো আমার পিসির মেয়ে সম্পর্কে, আমার পিসির মেয়ে। তো তাদের বাড়িতেই গৃহপ্রবেশ ছিল। আর এই যে ওদের বাড়ির সাইডে, মানে আগে যেখানে বাড়ি ছিল আর কি, বাড়ির ভেতরের সাইডে একটা ব্যালকানি, আর রাস্তার ওই সাইডে একটা ব্যালকানি, দুটো ব্যালকানি ওদের। কোনোটা পার্সোনাল ব্যালকানি না, দুটোই বারান্দারই ব্যালকানি। তো যাই হোক, এখানে দেখো জামাইবাবু হাই করে দিল একটু তোমাদেরকে। দুজনেই ক্যামেরা খুব পছন্দ করে। এই যে আমার ভাগ্নি, ঠিক আছে, দিদির মেয়ে, এও কিন্তু ভিডিও করতে পছন্দ করে, কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো তখন আর যাই হোক। আর যেটা বললাম, দিদি জামাইবাবু দুজনেই ভিডিও করতে পছন্দ করে। আর খুব সত্যি কথা বলতে ওনাদের চয়েস খুব সুন্দর। দেখো কিচেনটা কতটা সুন্দর লাগছে। আমার সত্যি বলতে ওদের ঘরটা অনেক পছন্দ হয়েছে, সব কিছু অনেক পছন্দ হয়েছে। আর বললামই রাস্তার সাইডে একটা ব্যালকানি আছে, তো এইটা হলো রাস্তার সাইডে ব্যালকানি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই যে এই বাড়িটা যেটা ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আরেকটা রুম দেখানো বাকি আছে, যেটা হলো ওদের মেন বেডরুম। তো এই রুমটাও ওদের মেন, ওদের যে আগের ঘরে যা যা জিনিস ছিল সবই নিয়ে এসছে ওরা। সো সুন্দর করে সাজিয়েও রেখেছে। আর এখানে সবাই মিলে, মানে ফ্যামিলির সব মেম্বার একসঙ্গে হলে যেটা হয়, জামাইবাবু সব বলছিল যে এখানে এটা ওখানে ওটা, এই জন্য ওটা বসিয়েছি, এরকম মানে বোঝাচ্ছিল সবাইকে। সবাই কোশ্চেনও করছিল। আর এখানে আমি ভিডিও করছিলাম বলে দিদি সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিল। আর এই যে আমার বোন কাম স্টুডেন্ট, ও এখন একটু ভয় পায় আমাকে। তো যাই হোক, একটু ভয় ভয় রাখা উচিত, যেহেতু আমি টিচার ওর। টিচার না ছাই, সেটা বড় কথা না। বড় কথা, দিদি বাড়ির সামনে একটা ছোট্ট আম গাছ আছে। তো একটা ছোট্ট না, মানে গাছ আন্দাজে অনেকটা বড় একটা আম হচ্ছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে খেতে বসে গেছি আমি, মা, বাবা। তো খাওয়ার প্লেটে কী ছিল সেটা দেখাই, খিচুড়ি আর একটা তরকারি, তারপর ফ্রাইড রাইস আর পনির। তো ফ্রাইড রাইস আর পনির আমার অলওয়েজ ফেভারিট, তো সেটাই খেলাম। তারপরে চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি ছিল। তো তারপর কিছুক্ষণ আবার একটু গল্প টল্প করে নিয়ে, আর যেহেতু কারেন্টটা অফ হয়ে গেছিলো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, নাহলে আর একটু থাকতাম। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।